আমরা কিভাবে আগামী দিনে বাজার স্থিতিশীল রাখতে বিভিন্ন সমন্বিত পদক্ষেপ নিব, শিল্প কলকারখানাগুলি চালু করার জন্য আমরা ভবিষ্যতে কীরকম পদক্ষেপ নিতে চাচ্ছি, এই সমস্ত সামগ্রিক বিষয়ে আমাদের সময় তো নির্দিষ্ট, সেই সংক্ষিপ্ত সময়ের মধ্যে যতটুকু সম্ভব আমরা সেই সমস্ত বিষয় নিয়ে আলাপ করেছি। বাজারের ক্ষেত্রে কিছু বিষয় তো আছেই, যেমন উৎপাদক পর্যায়ে যে মূল্য, খুচরা বাজারের মূল্য, তার মধ্যে কৃষি পণ্যের ক্ষেত্রে অনেক ক্ষেত্রেই একটা মূল্যের গ্যাপ আছে। আরেকটা বিষয় হলো, এই বাজার ব্যবস্থাপনার জন্য গত 50-55 বছরে কোনো সমন্বিত উদ্যোগ গড়ে ওঠেনি। আমরাই এই সরকারে প্রথম উদ্যোগ নিচ্ছি যাতে আমদানি পর্যায় থেকে শুরু করে একদম খুচরা পর্যায়ে বিক্রয় পর্যন্ত এই টোটাল সাপ্লাই চেনটাকে একটা এআই জেনারেটেড মডেলের অধীনে আমরা সারাক্ষণ যেন পর্যবেক্ষণ করতে পারি, এরকম একটা মডেলের মধ্যে নিয়ে আসা। আমরা প্রকল্প নিতে যাচ্ছি যেন যে সমস্ত পণ্যের উপর আমরা আমদানি নির্ভর, সেই সমস্ত পণ্যের একটা স্ট্র্যাটেজিক রিজার্ভ তৈরি করা। কোনো স্টোরেজ নাই, আমাদের ফ্যাসিলিটি নেই, যাতে আমরা গুটি কয়েক লোকের উপরে নির্ভর না থাকি। বা আমি শুধু সিন্ডিকেটের কথা বলছি না, সব কিছু যে সিন্ডিকেটের কারণে তাও না, এই বাজার ব্যবস্থার অসামঞ্জস্যতার কারণেও অনেক সময় ভারসাম্যহীনতা তৈরি হয়। এই জিনিসগুলি থেকে বের হয়ে আসার জন্য এই স্টোরেজ ফ্যাসিলিটি তৈরি, স্ট্র্যাটেজিক রিজার্ভ তৈরি, সমন্বিত একটা বাজার ব্যবস্থাপনা, এই সমস্ত আমাদের আগামী দিনের পরিকল্পনা সম্পর্কে তাদের আমরা সংক্ষেপে ধারণা দিয়েছি। আর টিসিবির কাজের আওতা আমরা বাড়াবো। টিসিবির কাজের সাথে আমরা আরও একটু নলেজ সোর্স তৈরি যুক্ত করব বেসরকারি খাত থেকে এবং সরকারি খাত থেকে। টিসিবির জন্য আগামী দিনে আমরা একটা উপদেষ্টা পরিষদ করব, একটা ফাংশনাল একটা উপদেষ্টা পরিষদ করব, যারা টিসিবির কার্যক্রম আরও পলিসি ম্যাটারগুলিতে আরও সক্রিয়ভাবে অংশগ্রহণ করবেন। আর আগামী কুরবানির ঈদে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, যেটি আগামীর ঈদে আমাদের কোনো চামড়া যেন নষ্ট না হয়, সেই জন্য আমরা কিছু দিক নির্দেশনামূলক পদক্ষেপ নিচ্ছি, যেটা তাদেরকে বলা হয়েছে। প্রত্যেকটা জেলা প্রশাসন এবং উপজেলা প্রশাসন তারা উদ্যোগ নিয়ে সংশ্লিষ্ট মসজিদ মাদ্রাসার সাথে সংশ্লিষ্ট লোকজনদের ডেকে আনবেন, তাদের দিনব্যাপী প্রশিক্ষণ দিবেন কিভাবে চামড়া সংরক্ষণ করা হবে। আমরা সরকারি ব্যবস্থাপনায় বিসিকের মাধ্যমে প্রত্যেকটা জায়গায় লবণ পৌঁছানোর ব্যবস্থা করব সরকারি খরচে। চামড়ার মধ্যে লবণ মাখানো হবে এবং কুরবানির ঈদের পরবর্তী 7 দিন কোনো ট্রাকে চামড়া উঠবে না, কারণ চামড়া উঠানো মানে ঢাকায় চলে আসা, তাতে আমাদের এক্সিস্টিং সেটআপের উপরে একটা লোড তৈরি হয়। আমরা চামড়াটা সংরক্ষণ করব, পচে যেন না যায় সেজন্য লবণ মাখাবো প্রিজারভেটিভ হিসাবে। সেইভাবে আমরা এই চামড়ার কুরবানির সময় যে চামড়াটা আমাদের হাতে আসবে তার পুরোটাই ইনশাল্লাহ আমরা সংরক্ষণ করব, নষ্ট হতে দিব না।